হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মূসা তুমি দেখতে চাও, চলে যাও অমুক জায়গায় যাও। মূসা নবী যে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। বলছে, আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মূসা তুমি এই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা হযরতে মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মূসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মূসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এতটুকু কথা, তাহলে আমরাও নবীর জন্য হব, বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা নবীকে মানতে চাই। আচ্ছা বলেন, মুখে বললাম নবীকে দিল থেকে ভালোবাসি, বলেন তো আব্বাগুলো বসেছেন, যদি নবীর সুন্নত না মানি নবীর ভালোবাসা হবে? ইয়েস। তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? ইয়েস, সুন্নতকে। নবী বলছে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকেই ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব। তাহলে আগে সুন্নাতকে ভালোবাসতে হবে। মনে করেন অনেক ছেলেরা আছে, আমরা স্যুট পরি, কি পরি? অনেকে স্যুট পরে, আমি স্যুট পরতে নিষেধ করি না। আপনি যখন স্যুট পরবেন এই গাঁটের উপরে পরবেন। কোথায় থাকবে? গাঁটের উপরে। লুঙ্গি পরছেন, থাকবে কোথায়? গাঁটের উপরে। যখন স্যুট পরবেন, একটা এতদিন স্যুট পরে আসছেন, আই থেকে একটা সিস্টেমে পরেন। যখন স্যুট পরবেন আগে ডান পা গলাবেন। কোন পা? ডান পা। পায়জামা পরছেন, ডান পা। পাঞ্জাবি পরছেন, ডান হাত। গেঞ্জি পরছেন, ডান হাত। সারজামা পরছেন, ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন, ডান হাত। কারু কাইদি কিছু নিচ্ছেন, কোন হাত? ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, আপনারাও পায়জামা পরবেন, ডান পা। জামা পরছেন, ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা ডান সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ কিয়ামতের দিন তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে কোন দিকটা মানার জন্য? ডান সাইড। তাহলে আমরাও রাইট সাইড মানবো, বলি ইনশাআল্লাহ। মনে করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। আমরা অনেকে আছি না, নখ কাটি, কাটা হয় না? হয়। কে কোন নখটা আগে কাটেন জানি না, তবে আজকের পর থেকে একটা সিস্টেমে নখ কাটেন। শাহজাত আগুল, ডান হাতে শাহজাত আগুলের নখটা আগে কাটবেন। ডান হাতে শাহজাত আগুলের নখ।
পরস্পর কেটে আসলেন, বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল, এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। জোরে বলেন কি অনুযায়ী? সুন্নাত। কোন নবী? সেই নবীর আলোচনা হবে। আল্লাহ কত মাকাম দিয়েছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে। চুড়ি পরে স্বামী মারা গেলে চুড়ি পরে না। আচ্ছা বলেন তো, আমার ঘরের এলাকার বিধবা মেয়েরা স্বামী মারা গেলে নাক ছাবি নাকে দেয় না, কালারিং শাড়ি পরে না, কারণ এটা স্বামীর সম্মান। তো আরবের একটা সিস্টেম ছিল, স্বামী মারা গেলে কেউ আতর মাখতে পারবে না। এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, এখন আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা কাটা যায়। আব্দুল মুত্তালিব বলে মক্কার, মুত্তালিব ছিল মক্কার সরদার, সবাই মিলে বলছে আব্দুল মুত্তালিব তুমি কোথায়, কি বৌমা করেছো? তোমার বৌমা আজকের দিনে গায়ে খুশবু মাখে। আব্দুল মুত্তালিব তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলেন, নিজের স্ত্রীকে এসে বলছে স্ত্রী বলো দেখিনি, স্ত্রী বলো আমার আজকের দিনে আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে স্বামী আমি লক্ষ্য করে দেখছি, আমিনা কদিন ধরেই লক্ষ্য করছে, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় গোসলখানায় কে যেন আতর ঢেলে দিয়েছে। কোথায় আতর ঢেলেছে? গোসলখানায়। বলছে যাও না আমিনাকে একটু যে জিজ্ঞেস করো। বলছে না আমি একা যাবো না, আপনিও চলেন। বলছে না তুমিও চলো। স্বামী স্ত্রী মানে রাসূলুল্লাহর কি হচ্ছে দাদু আর দাদিমা, দাদু দাদিমা দুজন মিলে আমিনার কাছে চলে গেছে। আমিনা মনে কষ্ট লিস না, আমিনা আজকে মারে আমি মক্কার সরদার, লোক আমায় কথা শোনায়, লজ্জায় মাথা কাটা যায়, তুই কোথা থেকে খুশবু পাস? তো খুশবু মাখো মাখো, এই তো দুনিয়ার কোনো খুশবু না। আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়, আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। বলছে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, আব্বা শুধু তাই নয়, আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, কুয়ার পানি থাকে নিচই, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুমি চলে যাও না, তুমি চলে গেলে কুয়ার পানি নিচই নেমে যাবে, দরকার হয় আমরা নিজেরা তোমার বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো, আমিনা তুই কুয়ার কাছে থাক। আমিনা বলতে লাগে আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। তাহলে সেই নবী আল্লাহ রাসূলের এক দাইমা ছিলেন, নাম কি? না হালিমা তো দুধ মা, হালিমা দুধ মা। দাইমা জিনার নাম ছিল সিফা। কি নাম বললাম? সিফা। এখন সমাজে দায় আছে না উঠে গেছে? বলো না, কথা বলো। এখন এখন বেশিরভাগ কোথায়? ইয়েস হসপিটাল। এখন বেশিরভাগ হসপিটাল নার্সিং হোম দেখবেন সিজার করে। আচ্ছা এই সব আগেকারের মুরব্বীরা সব বসে আছেন, বলুন তো আব্বাগুনু আপনাদের বলেন বা আপনার আব্বারা নরমাল বাচ্চা হতো না সিজার করে? সব নরমালে। আর এখন দেখেন যেই পেটে বাচ্চা অমনি ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার ওষুধ দেয়, ওষুধ খেয়ে খেয়ে মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায়, সিজার বাধ্যতামূলক করে। দেখবেন এই সিজার করলে একটা আলামত, দুটোর বেশি বাচ্চা নিতে পারবে না। এটা গুনার কাজ হলো না?
নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি রাসূল তার জন্য গর্ব প্রকাশ করব। কথা বুঝতে পারছেন? আগেকার যুগে এক একটা আব্বাদের সব 3টে 4টে করে সন্তান হতো, এখন কমে এসছে না? এখন হয়েছে কটা? 2টো, খুব রিস্ক নিলে 3টে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো দাই সিফা বলছেন আমি অনেক বাচ্চা প্রসব করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহর আলামত একটু আলাদা। যে কেমন? যে প্রতিটা বাচ্চার শরীরে ময়লা থাকে, ময়লা। আমার রাসূলুল্লাহকে আল্লাহ ময়লা থেকে পাক করেছে। জোর করে হয় না? প্রতিটা বাচ্চার শরীরে এরকম ভাবে বাচ্চা মায়ের পেট থেকে হলে তারপরে কি করতে হয়? খাতনা করতে হয়। আমার রাসূলের কে যেন মায়ের পেটই খাতনা করে দিয়েছে। প্রতিটা বাচ্চার নাড়ি কাটতে হয়, আমার রাসূলের কে যেন মায়ের পেটের মধ্যেই নাড়ি কেটে দিয়েছে। তাই সিফা বলছেন আমি যে দেখি আমার রাসূল এরকম আলামত, যখন রাসূল দুনিয়ায় আসেন তাম পৃথিবীটা খুশবু আর খুশবু। কি উঠছে? খুশবু। তাই সিফা বলেন আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন। আলোচনা হবে, আচ্ছা বলুন আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? ইয়েস, আমরা নবীকে জানা ভালোবাসি, কিন্তু তার থেকে নবী উম্মতকে বেশি ভালোবাসতেন, আজও ভালোবাসেন। বল না ঠিক? কেমন? আমি অনেক জায়গায় নবী উম্মতের চিন্তা করবে, আমি 4টে আলোচনা করি, 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি জিজ্ঞেস করব কটা আলোচনা হলো। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, 1.5 মিনিটের দুনিয়ায় এসে কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে। আচ্ছা বলুন তো বাগানাইটের মানুষ, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313। আমার রাসূলুল্লাহকে বাদ দেন থাকে কত? 312। 312টা নবীকে আল্লাহ কলেমা দিয়েছিলেন। কোন নবীর কলেমার শেষে রাসূল শব্দ লেখা আছে এটা কেউ দেখাতে পারবো? কোনদিন দেখাতে পারবো না। প্রমাণ নেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে শুনে রেখে দেন আল্লাহ আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হযরতে মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হযরতে ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হযরতে নূহ নবীর কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক এরকম ভাবে ইসমাইল নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আল্লাহ আপনার আমার নবীর কত ইজ্জত খানা দিয়েছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আল্লাহ আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক তামাম নবীদের হযরতে গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবী পাকের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, আল্লাহ দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, এরকম ভাবে হযরতে এরকম ভাবে আল্লাহর নবীর কাছে চলে আসলেন আবু জেহেল চলে আসি। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে দিনে যদি আপনি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা,
মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার জাস্ট আঙুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। কোন নবী পাকের আলোচনা করি, এরা খুব ভাবে আম্মা জান আমিনা বলতে লাগে আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কোন নম্বর আলোচনা? এক নম্বর, দুনিয়ায় এসে কাদের চিন্তা বাকি আছে কটা? তিনটে, এখনো তিনটে বাকি আছে। দু নাম্বার, আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে, মানে আজরাইল ফেরেশতা নবীর জান কবজ করতে গেছে, আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। হযরতে আজরাইল যখনই এই কথা বলে, আল্লাহ নবী বলছে ভাই আজরাইল তুমি আমায় কি কথা শোনালে? আজরাইল শুনে রেখে দাও, আজকের দিনে আমি জানিয়ে দিলাম, আজকের দিনে আমি বলে দিলাম, আজরাইল শুনো আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কোন নম্বর আলোচনা? দু নম্বর। তিন নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবে। কোথা থেকে? কবর থেকে। আসেন একটু বুঝেন, আমরা এখন দরুদ পড়ি, আমরা দরুদ পড়ি কার উপরে? নবী পাকের উপরে। আচ্ছা বলুন তো, আমরা রাসূল পাকের উপরে দরুদ পড়ি, আমরা কি চিরজীবন বাঁচবো? আমরা যখন মারা যাব তাহলে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়াতে একটাও মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। কারা দরুদ পড়বে? ফেরেশতারা। ফেরেশতারাও মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? চারজন। চারজন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল বলবে আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো নি। আজরাইল বলবে, তিনজন, প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো নি। আল্লাহ বলবে আজরাইল যা, বুকে হাত রাখ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখো, তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রেখে দিলেন, আজরাইলও মারা গেল। এখন তাহলে ফেরেশতারাও নাই, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ থাকবে না, যখন দুনিয়া ফানা হয়ে যাবে তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। এখন দেখতে পাওয়া যায় আল্লাহ আবার চারজন ফেরেশতাকে তৈরি করবেন। আল্লাহ জিবরাইলকে ডাকবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে বার করো। কাকে বার করবে? নবীকে। জিবরাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি, আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যাও তুমি নবীকে কবর থেকে বার করো। খুব মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল যাও তুমি মাটিকে জিজ্ঞেস করো। জিবরাইল মাটিকে এসে বলবে মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলট পালট করেছে, কে কোথায় চলে গেছে আমি জানি না। কিতাবে এসেছে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। এখানে যারা আল্লাহ হাজী বান্দা আছে জিজ্ঞেস করে দেখেন, বর্তমানে আল্লাহ রসুলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? যুবক গুণ একটু কথা বলো, কত? 1000 মাইল। কিন্তু দেখতে পাওয়া যায় কিয়ামতের দিনে
কিতাবে এসেছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে, পায়ের দিক থেকে। আর এখন কবর কোথায়? 1000 মাইল দূরে। সেই বিলাল, কোন বিলাল? যে বিলালকে আল্লাহ কালো করেছিলেন, একদম কালো কুৎসিত লোক। কালো বলে সবাই ঠিক মতো ভাবে মুসাফা করতো না, মুআনাকা করতো না, মনে খুব দুঃখ। আল্লাহ কালো করেন কে? বলো না, আল্লাহ কালো করেন তো আমার আল্লাহ। বিলালের মনে খুব দুঃখ। সেই বিলালের কথা একটু বলি। এত কালো বলে কেউ মুসাফা করতো না, মন খারাপ করে এক জায়গায় মন মারা করে চুপ করে বসে থাকতো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে চলে গেলেন, একখানা খুরমা নিয়ে আসেন। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় খুরমা আনতে বলেছেন, আমি খুরমা নিয়ে চলে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল বাকি অর্ধেক খুরমা খানা রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ছুটা খানা খেতে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল এরকম ভাবে আস্তে আস্তে করে, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 গোটা মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার পিঠে সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। বিলাল তথাপিও আহাদ আহাদ শব্দ বলতো বলে বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ফুকিয়ে দেওয়া হলো। বিলাল তথাপিও আহাদ আহাদ শব্দখানা বেরোতো। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদি বিলালকে আজাদ করে আল্লাহ নবী দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি আজকের দিনে চলে যাও। হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে হযরত বিলাল নিজের বাড়িতে চলে গেলেন। হযরত বিলালকে আজাদ করে নিয়ে আসলেন। আল্লাহ নবী দোয়া করে, ওগো বাবা বিলাল, আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, বলুন তো দেখি বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল। মদিনার মসজিদে ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল কে? হযরত বিলাল নবী ইমাম আর বিলাল হলো মুয়াজ্জিন। হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে নিজে বাড়িতে চলে গেলেন। বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলাল আজান দেয়, বিলালের কথাখানা জড়িয়ে যায়, বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন। ও যুবকেরা, আল্লাহ নবী কারোর সঙ্গে কোনো কথা না বলে নিজে বাড়িতে হযরত বিলাল নিজে বাড়ির মধ্যে চলে গেলেন। তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজানের মধ্যে যদি আমি বিলাল যদি এই কথাটা না বলতে পারি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়। মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ
আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাতে তুলে দিও। এ হযরতে বিলাল কাবার ছাতে উঠে যাও, কাবার ছাতে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। যাও সেই বিলালকে কোন দিক থেকে তোলা হবে? কার পায়ের দিক থেকে? নবী পাকের পায়ের দিক থেকে। এখন মাটি বলবে বিলাল, নবীর কবর কোথায় আমি বলতে পারবো, তুমি চলে যাও। মাটি বলতে পারবে না, বিলাল চলে আসবে, দেখতে পাওয়া যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। একবার চিল্লে হলো নি? আমরা উম্মত দাবি করি, নবীর সম্মান আল্লাহ বাড়ায়, উম্মত খুশি হয়ে চিল্লে বলি সুবহানাল্লাহ। কি বের হবে? নূর বের হবে। কোথা থেকে? কবর থেকে বের হতে থাকবে। কবর থেকে নূর বের হবে, জিবরাইল নবীর কবরের কাছে চলে যাবে। শুনছো তো আব্বা? কোথায় যাবে জিবরাইল? নবীর কবরের কাছে। জিবরাইল যে নবীকে কবর থেকে তুলবে, কবর থেকে উঠি নবী বলবে, জিবরাইল আমার উম্মতরা কই? জোরে বলবে না? কাদের চিন্তা হলো? উম্মতের। কোন নম্বর আলোচনা হচ্ছে? 3 নাম্বার। জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, হুজুর এখনো কাউকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ? আমার উম্মতগুলোকে জাহান্নামী করে দিয়ে আর তুমি আমায় সান্তনা দিচ্ছ? জিবরাইল বলছে, হুজুর এখনো কাউকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, যাও তুমি আমার, যাও জিবরাইল আমার উম্মতরা কই? আল্লাহ নবীর মন খারাপ। আচ্ছা নবীর মন খারাপ, জিবরাইল থাকতে পারলো না, চলে গেল। বলছে যাই, হুজুর মন খারাপ করেন না। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যায়। ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবকে কবর থেকে তোলা হয়েছে। কবর থেকে উঠে আপনার হাবিব মন খারাপ করতে লাগি। আল্লাহ পাক আপনার হাবিব কি হবে? আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দেয় কি জন্য মন খারাপ করে। জিবরাইল বলে, আল্লাহ উম্মতের কথা বলে। আল্লাহ বলে, জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দেব। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে আল্লাহ নবীর কাছে আসবে, আল্লাহ নবীর দরবারে আসবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তরখানা দিবেন। হে হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জানিয়েছে আল্লাহ আপনার উম্মতের 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়ে দিবে। আল্লাহ নবী বলে, জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না, এতে আমি নবী আমার মন ভরে না। হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও। জিবরাইল আমার আল্লাহর কাছে যাও, আরেকটু বানিয়ে নিয়ে আসো। জিবরাইল আমিন আবার আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক 70,000 আপনার নবীকে বলেছি, এতে আপনার নবীর মন ভরে না। আল্লাহ বলবে কি চাও? আল্লাহ আরো বাড়াতে বলে। আল্লাহ বলে, জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। 40 নয় 90, 4,90,00,000 জিবরাইল নবীকে এসে বলবে। তাহলে নবী কবর থেকে উঠি কাদের চিন্তা? উম্মতের চিন্তা। 3টে আলোচনা হলো, বাকি রইল কোনটা? আর একটা
মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে হই না, আরো জোরে হবে না? তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। আরো জোরে হয় না? পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থা। আরো চিল্লা হয় না? কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘিমি দেখো ডিম এর পাবে না কোনো সাথ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা ঠিক আছে, একটু বসে যাও, বসে যাও না, দাঁড়িয়ে আছো। কথা বললে পীরের আওলাদ বলছি শুনতে হবে। চলো চলো বসো বসো। এই ওইদিকে না, এইখানে কল না করতে, বাড়িতে কল খেলে বাড়িতে বুঝতে যাবে এখন। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এখন লাস্ট আলোচনা। নবী কিয়ামতের দিন উম্মতের চিন্তা করবে, জোরে বলবেন না? কোন দিন? কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। তাহলে কটা আলোচনা হলো? 4টে কমপ্লিট হচ্ছে, 4টে। জেনে রেখে দেন। চতুর্থ নম্বর, কিয়ামতে শুনছেন তো, প্রতিটা নবীর উম্মতরা যারা গুনার জন্য জাহান্নামী হবে, তাদের চেহারায়, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, তাদের চেহারা পুরে পুরে কালো সিয়া হয়ে যাবে, তাদের গলায় শিকল দেয়া থাকবে, পায়ে চেন। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, তাদের হাতে বালা পরাবে না, তাদের পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক এরা আমার হাবিবের উম্মত। আর উম্মত নবীর উম্মত, তাই এদের চেহারা কালো হয় না, এদের হাতে বেরি পড়ায় না। দেখবেন এক একটা ছেলে আবার হাতে বালা পড়ে, স্টাইল বালাকে এমন করে ঘুরায়, ভুল না ঠিক? জেনে রেখে দেন। খেয়ে দিয়ে কাজ খুঁজে পাই না, আবার কানে দুল পড়ে, আছে না? স্টাইল কি? জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি, এই গ্রামটাকে ভালোবাসি, মহব্বত করি, তাই বলে যাই। মনে কষ্ট নিচ্ছেন না কি বলছি বলে? আমার আলম ভাই জিজ্ঞেস করে দেখবেন, খুব মহব্বতের একটা ভাই। জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন। এই জায়গায় আপনাদের কাছে এসেছি তো, কিয়ামতের দিনে জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে একটা আর জান্নাতের দিকে দুটো। কিয়ামতের দিন নবী বলবে, যে দেখি যাই জাহান্নাম, জিবরাইলকে জিজ্ঞেস করবে, জিবরাইল জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো, ব্যাপার কি?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য, আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, আপনি জাহান্নামের গেটের কাছে দাঁড়িয়ে যাবেন, আপনার গুনাহগার উম্মত একটাও কেউ জাহান্নামের দিকে যাবে না, আর জান্নাতের দিকে দুটো চেয়ার, এটা আপনার দুটো নাতির জন্য, নাওসায়ে রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য, কারণ আপনার দুটো নাতি, তাদেরকে সংবর্ধনা দিয়ে আপনার উম্মত গুলোকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আলহামদুলিল্লাহ। তো সেই নবী কিয়ামতের দিনে উম্মতের কথা মনোযোগ দিয়ে শুনো, কিয়ামতের দিন আল্লাহ নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? শুনছো তো যুবক, তোমার আমার জন্য নবী কাঁদছে, আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? এরা তো গোপনে গোপনে অনেক অন্যায় করেছে। আল্লাহ বলবে, হাবিব সবার বিচার যেমন হবে, আপনার উম্মতের বিচার তেমন হবে। নবী বলবে, আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি লাভ করলো? যদি সবার বিচার যেমন হয়, আমার উম্মতের বিচার যদি ওই রকম হয়, এরা আমার উম্মত হয়ে কি কাজ করলো? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী করতে চাই। আল্লাহ বলবে, হাবিব যান, আপনি করুন, আমি দিয়ে দেবো আপনাকে বিচার, আপনার উম্মতের বিচারের দায়িত্ব। কিন্তু আপনার উম্মতরা অনেক অন্যায় করেছে, যখন আপনি বিচার করবেন, আপনি তো গুনাহগুলো জেনে যাবেন। কে জানবে? আল্লাহ জানবেন, নবী জানবে না। নবী যদি বিচার করে, নবীর উম্মতের বলছে, আমি যদি বিচার করি ওর ভুল না ঠিক আমি বুঝবো না? বুঝবো তো নাকি? বুঝবো। নবী বলছে, আল্লাহ বলছে, হাবিব আপনি যদি বিচার করেন, আপনার উম্মতের গুনাহগুলি তো আপনি জানতে পেরে যাবেন, আপনি মনে মনে কষ্ট পাবেন। কেউ যদি আপনি ধরেন একটা মেয়েকে বা একটা আপনি কোন একটা ছেলেকে দিল থেকে ভালোবাসেন, সে যদি একটা অন্যায় করে, আপনি তাকে অনেক ভালোবাসেন, যদি জানতে পারেন, মন থেকে একটা কষ্ট পাবেন না যে আমি ওকে অত ভালোবাসি, ও এই অন্যায়টা করলো? তো এরকম হাবিব আপনি তো মনে কষ্ট পাবেন। যাক, আপনাকে বিচার করা লাগবে না, আমি আল্লাহ বিচার করব। আল্লাহ তবে কেমন ভাবে? আল্লাহ বলছে, হাবিব শুনো, আপনার উম্মতদের বিচার হবে, তবে আমি আল্লাহ একটা পর্দা টাঙিয়ে দেব, পর্দার আড়াল থেকে আপনার উম্মতের বিচার করব। সেরেফে ইজ্জত নবীর খাতিরে। কার খাতিরে? নবীর খাতিরে। এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে চলবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, ডাকিস কেন? জাহান্নামের ভিতরে জ্বলছে, আল্লাহ মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে কি চাস? জাহান্নামের গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা। এই কচি গুলো এখানে একটু চুপ করাও তো, খুব ডিস্টার্ব করে। আল্লাহ বলবে, যা, তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়ে দিই। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার ডাকছে, কি চাস? আল্লাহ জাহান্নামের গেটে বসে আছি, আল্লাহ আমি আজকে দিনে বসতে চাই জান্নাতের গেটে, আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তাই তো বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। সবাই মিলে বলা লাগবে সুবহানাল্লাহ। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারি, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে বল। আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটে এনেছি। কি চাস আল্লাহ? জান্নাত, জাহান্নাম মাঝখানে বসতে চাই। আমার আল্লাহ জানাবি, ওই আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। এসেছে জেনে রেখে, আল্লাহ বলবে, যাও, জান্নাত জাহান্নামের মাঝখানে বসে। আর ডাকবি না? আল্লাহ আর ডাকবি। আল্লাহ বলবে, যা, কি চাস? আল্লাহ আমি জান্নাতে গেটের কাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তাই বসে জায়গা। আর বসবি?
আল্লাহ একবার জান্নাতের দরজা খুলে দাও, আল্লাহ বলবে যা, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। যেটা হবে না, আর ডাকবি না খুদা, আর তোমায় ডাকবি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারি, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল। আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে, জান্নাতের মনোরম দৃশ্য দেখছি, একবার কি জান্নাতে পা রাখতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসালাম, জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে বসালাম রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখালাম, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দি, আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। সেই কিয়ামতের দিনে নবী কাদের কথা চিন্তা করবে? উম্মতের কথা। তাহলে টোটাল কটা আলোচনা হলো? চারটে। এক নাম্বার, দুনিয়ায় এসে কাদের চিন্তা। দু নম্বর, ইন্তেকালের সময় কাদের চিন্তা। কবর থেকে উঠার সময় কার চিন্তা? উম্মতের। আর কিয়ামতের ময়দানে উম্মতের চিন্তা। সেই নবীর মহব্বত হাসিল করে, কারণ জাস্ট আমি বলেছিলাম 11টার আগেই নেমে যাব, তথাপিও 11টা বাইতে যাচ্ছে। আর আলোচনা আমি দীর্ঘায়িত করব না, কারণ আমাকে এখান থেকে অনেক দূর যেতে হবে, জেনে রাখেন। তথাপিও আমি সংক্ষিপ্ত টাইমে যে কটা কথা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে হকের উপরে, ন্যায়ের উপরে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।